নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 21 আগস্ট 2026 শুক্রবার, কালকে শুক্রবারের দিনের রাশিফল বা কালকের দিনের তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করব বা তুলে ধরার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিওটা আপনাদের বা ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেওয়া আছে। ইচ্ছা হলে, চাইলে, মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে শুক্রবারের রাশিফল বা শুক্রবারের দিন আপনি, আমি, আমরা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল হতে পারে তার পূর্বাভাস। তো কালকের দিনের ইনফরমেশনগুলো শুরু করি বা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, কালকের দিন ওভারঅল একটু ডিস্টারবেন্স কিন্তু থাকছে। আপনি ধনু, আপনি তুলা, আপনি কন্যা, আপনি বৃষ, যে রাশির মানুষ হন, কিছু বাধা বিপত্তি আসবে। তো অবশ্যই কালকে দক্ষিণাকালী মাকে ডাকবেন, মা কালীকে ডাকবেন, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন, কম বেশি ভালো হবে। কালকে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শুক্লপক্ষ নবমী তিথি এবং বৈধৃতি যোগ চলবে কালকের দিনে। তো নক্ষত্রগুলো বুঝতে হবে কোন কোন নক্ষত্রগুলো কম বেশি আমাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। তো আমরা প্রত্যেকে অবশ্যই মাকে ডাকবো, মা কালীকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো কিন্তু শুরু করব। তো কালকের দিনে কোথাও যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে, কোনো কাজে যাওয়ার ব্যাপার থাকলে 9:33 থেকে সকালবেলা 10:12 এই টাইমটাকে একটু দেখছেন। আবার বড় সাইন, বড় ডিল, বড় ট্রানজাকশান কালকের দিন বিকেল 5:38 থেকে বিকেল 5:38 থেকে 6:21 টাইমটাকে কিন্তু একটু দেখতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। তো কালকের দিন এটা দুটো পার্ট গেল। এবং অবশ্যই যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে আমাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কোন কোন বিজনেস বা কোন কোন সেগমেন্টের বিজনেসগুলো কম বেশি বেটার হচ্ছে দেখে নেওয়া যায়। দেখুন, মেডিকেল বা মেডিসিন ভালো হবে এবং ওষুধ, সারখোল ইত্যাদির বিজনেসও কালকের দিনে ভালো হতে পারে। মেডিকেল, মেডিসিন, ওষুধ, এটা উকিলবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। উকিলবাবু যারা গান বাজনা বা শিল্পকলা, খুব একটা ভালো হচ্ছে না। যারা গান বাজনা, শিল্পকলা, চিত্রকলা ইত্যাদির সঙ্গে কাজ করেন তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। দেখুন, মেয়েদের জিনিসপত্র, পার্লার, মেকআপ, গার্মেন্টস, এগুলো কালকের দিনে ভালো চলছে, কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে বা ভালো হচ্ছে। জমি জায়গার কাজকর্ম খুব একটা ভালো নয়। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং গুডস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এই যে মিস্ত্রিরা, এরা খুব একটা ভালো হয়তো রেজাল্ট পাবেন না। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো হতে পারে। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো হতে পারে। পৌরোহিত্য কিছুটা ভালো হতে পারে আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, জল, লিকুইড প্রোডাক্ট মোটামুটি চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। যারা পশু বা পাখি ইত্যাদি নিয়ে বিজনেস করেন, ব্যবসা করেন, ভালো হচ্ছে। লিকুইড প্রোডাক্ট বা তেল বা এই ধরনের প্রোডাক্টগুলো মোটামুটি চলছে বলতে পারি। লটারি ভালো হতে পারে, লটারির বিজনেস একটু গোপনীয়তার কাজ, অ্যাভারেজ চলছে বা অ্যাভারেজ চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। খেলোয়াড়রা কালকে ভালো রেজাল্ট পেতে পারেন, যারা খেলোয়াড় বা স্পোর্টসম্যান, যে কোনো খেলা, যে কোনো স্পোর্টস, এই সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো হচ্ছে। তাহলে চলুন মাকে ডাকি, মা কালীকে ডাকি, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করি। তাহলে শুরু করা যাক। প্রথম রাশি মেষ। আপনি, আমি, আমরা মেষের মানুষ হলে আপনাকে দিয়ে বা শুরু করব কালকের দিনে। বন্ধুরা, মেষ রাশি আগামীকালকের দিনে 12:27 থেকে 2:16 কাজের সময়, ইম্পর্টেন্ট কাজের সময়। মোটামুটি 10:40 থেকে 12:10 দেখে ব্যবহার করছেন কালকের দিন। মেষ কালকের দিনে হালকা সবুজ টাইপ চলতে পারে, 2 চলতে পারে, মাকে আপনি ডাকবেন। দেখুন, ঝুট ঝামেলা এবং প্রচণ্ড ঝামেলা, অশান্তির একটা দিন হতে চলেছে কালকের দিন। আপনার ফ্যামিলির শরীর নিয়ে একটা ভোগান্তি থাকছে, কম বেশি ভোগান্তি থাকছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলবে।
চলছে বলতে পারি, কিন্তু ট্রিপ ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে একটা প্রবলেম হচ্ছে, আমি আমার পরিবারের শরীর বা স্বাস্থ্য টাকা পয়সা ম্যানেজ করে চলতে হবে, করতে পারি। দেখুন, দৈবের সাপোর্ট আছে, ডেস্টিনি বা দৈব কপাল আমাকে সাপোর্ট করবে। তো কপাল যেহেতু সাপোর্ট করছে, বাধা বিপত্তিগুলো আমি এমনি পেরিয়ে যাব, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা কিন্তু থাকছে, অতিরিক্ত একটা বোঝা, বার্ডেন এবং কলিগ বা সহকর্মীদের থেকে একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। তাহলে মেস এই জায়গা বা এদিকটা দেখবেন, দেখে চলবেন, দেখে চলছেন। চাকরি বা চাকরি করতে গিয়ে কাজগুলো হয়তো হচ্ছে, কিন্তু অথরিটিস বা ম্যানেজমেন্ট একটু দেখে, কলিগদের সঙ্গে একটু দেখে বুঝে বা মাথাটা গরম হয়ে গেল, এগুলো হতে পারে। ব্যবসা কিছুটা হবে, কাস্টমার ফ্লো থাকছে, বিজনেস কিছুটা হবে, কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও ওই প্রেশারটা বা ওই চাপটা কিন্তু থাকছে। লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, দুজনের মধ্যে বোঝাপড়া বা বন্ডিং কম বেশি ভালো হতে পারে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, ঘাঁটানোর দরকার নেই কাউকে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো, সন্তান কিন্তু একটু বেগ দেবে, অবাধ্যতা, কথা না শোনা, ভুলভাল করা, এগুলো। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা মোটামুটি চলছে। তাহলে কোনো দিকটাই কালকে খুব ভালো হচ্ছে বলতে পারছি না। ঠান্ডা মাথায় পরিস্থিতি দেখে চলতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র, ঝামেলা বাড়বে। ভরণী, অর্থের একটু চাপ রয়েছে। কৃত্তিকা, কারোর দায়িত্ব নেবেন না, দায়িত্ব নিতে গিয়ে আপনি আটকাবেন বা প্রবলেমগুলো আপনার বাড়বে। লক্ষ্য রাখুন। বৃষ, খুব ভালো দিন, ভীষণ স্টেবল দিন এবং সামগ্রিকভাবে কার্যসিদ্ধিকে ইন্ডিকেট করছে। ব্রাউন বা টাইপগুলো যায়, 5 যায়, মাকে আমি ডাকছি, অবশ্যই অবশ্যই ডাকছি। 10:33 থেকে 11:37, 1 ঘন্টা দেখে নিন। ওখান থেকে 2:25, পরের সময়টা ভালোই হচ্ছে, কম বেশি ভালো হবে। দেখুন বন্ধুরা, বৃষ রাশির শরীর স্বাস্থ্য ভালো হবে, ইভেন প্যারেন্টস বা বাবা মা শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে, কিন্তু টাকা বা পয়সার চাপ মাথার ওপর দিয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে খরচাপাতিগুলো বেড়ে যাওয়া, ফাইন্যান্সিয়ালি একটা প্রবলেম বা ক্রাইসিস তৈরি হওয়া, এর যোগ রয়েছে। ট্রিপগুলো হতে পারে, ট্রাভেলগুলো হতে পারে, হতে হোক। দৈব সাপোর্ট আপনি পাবেন, দৈবিক সাপোর্টগুলো পাবেন। বন্ধুরা, আপনি একটা জিনিস বুঝুন, কালকের দিনে আপনার জোন কতটা আছে, আপনি কতটা কাজ করতে পারেন বা কোন কাজগুলো আপনি পজিটিভলি করতে পারেন, কতটা আপনি জানেন, কোন ব্যাপারগুলো বোঝেন। তো সেই জায়গায়, সেই সার্কেলে থেকে অনেকটা কাজ টেনে তোলা। ম্যানেজমেন্টের সাথে কথা হতে পারে, কাউকে ইমপ্রেসড করা হতে পারে, কোনো প্রেজেন্টেশন দেওয়া হতে পারে, চলতে পারে। তবে একটু প্রফেশনালিজম মেনটেন করবেন, ইভেন বিজনেস পার্ট ওই ব্যাপারটা বা ওই জায়গাটা যায়। সো আমি বৃষ বা বৃষর মানুষ হলে কালকের দিন কম বেশি স্টেবিলিটি, ইম্প্যাক্টটা ভালো পড়ছে, পজিটিভ রেজাল্ট বার করে নিয়ে আসার জায়গা রয়েছে। উল্টোপাল্টা চিন্তা, দুশ্চিন্তা না করে একদম ঠান্ডা মাথায় জানা কাজগুলো করতে বলছি। দাম্পত্য মোটামুটি, প্রেমিক প্রেমিকারা ভালো, পারিবারিক কর্তব্য পালন ভালো, সাপোর্টটা একটু কম রয়েছে বিদ্যা গণ্ডগোলের। আইন, পুলিশ, কোর্ট কাছারি এবং সন্তান স্থান ঠিকঠাক, একদম ঠিকঠাক। তাহলে আমি বা আমরা যখন বৃষ রাশির মানুষ, কালকের দিনে কাজ করা, কাজ এগোনো বা কাজগুলো তোলার ক্ষেত্রে আমি দায়িত্ব নিতে পারি, আমি কাজগুলো তুলতে পারবো বা পজিটিভ রেজাল্ট বার করতে পারবো। বৃষ কৃত্তিকা, বুঝে কথা বলবেন। বৃষ রোহিণী নক্ষত্র, রোহিণী শো অফ করার দরকার নেই, সাইলেন্টলি চুপচাপ ব্যাপারটা যায়। মৃগশিরা নক্ষত্র, সময়ের সঠিক ব্যবহার করুন, এটা খুব দরকারি। নেক্সট হচ্ছে মিথুন রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। মিথুন রাশি প্রাইমারিলি বিবাদ, ঝামেলা পার করুন, কাজ হবে। মাকে ডাকুন, নীল ব্যবহার করবেন, কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন। 10:27 থেকে 11:40, ওখান থেকে প্রায় 2:10 কাজের সময়। আপনি মিথুনের মানুষ হলে আপনার হেলথ ভালো থাকলেও গুরু বা গুরুজনদের শরীর নিয়ে ক্রমাগতভাবে একটা ভোগান্তির যোগ রয়েছে। বাবা হতে পারেন, মা হতে পারেন, কেউ না কেউ একটা ভোগান্তি রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক চাপ বা স্ট্রেস থাকছে তো বটেই, কিন্তু ম্যানেজেবল, এটা বলবো। ট্রিপ হোক, দৈবের সাপোর্ট রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, বিজনেস কিন্তু খুব ভালো চলবে। ভালোটা অনেক কজন বলতে পারেন আমি ভালো আছি, কটা মানুষ দেখবেন বলছেন, বলে না। তো আমি আপনাকে বলবো, কালকের দিন আপনি মিথুন, বিজনেস খুব ভালো চলবে, আপনি কাজ করুন এবং কালকের দিন যতটা পারবেন টেনে কাজ করুন।
যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, দেখুন প্রাইমারিলি কিছু বাধা, প্রাথমিকভাবে কিছু প্রতিবন্ধকতা, জটিলতা আসতে পারে। সময় দিন, সময় হতে দিন, আপনার এই প্রবলেম, আপনার এই প্রতিবন্ধকতাগুলো কাটতে থাকবে বা কেটে যাবে, আমি মিথুনকে বলবো। তো মিথুন রাশি সামগ্রিকভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়া, যাই আসুক আপনি সামলে নিতে পারছেন। অফিসে যত বড় ঝড়ই উঠুক আপনি সামলে নিতে পারবেন। তো আমি কিন্তু ভয় পেয়ে যাবো, ধর হবে না, মনে হচ্ছে না পারবো, পারবেন। পারিবারিক সম্পর্কগুলোতে খুব একটা স্টেবল রেজাল্ট পাচ্ছে না, একটা জেলাসি থাকছে, দাম্পত্য মোটামুটি প্রেম কম বেশি ভোগাচ্ছে, সন্তান ঠিক আছে, আইন ঠিক আছে, আইনি জটিলতা ঠিকঠাক। বন্ধুরা, বিদ্যার ব্যাপারে আরও সময় দিন, পড়াশোনার জায়গাটাকে আরও সময় দিন। ইভেন প্রতিবেশী, পাড়া, আত্মীয় স্বজন, এদের সাথে কথা বললে অনেক কিছু, অনেক জটিলতা থেকে বেরিয়ে আসা যায়। তো সামগ্রিকভাবে একটা বলতে পারি, প্রাথমিকভাবে কিছু ঝুট ঝামেলা, কিছু অশান্তি, কিছু ঝগড়াঝাটি এগুলো চলতে পারে, বাট ওটা ম্যানেজেবল। আমি মিথুন, আমার মৃগশিরা, বোঝাতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্যামিলির ব্যাপারে আরেকটু সাবধান, বাদবাকি জায়গায় অসুবিধা নেই। পুনর্বসু সিলি মিস্টেক্স আপনার ক্ষতি করতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। নেক্সট রাশি হচ্ছে, মানে যে কোনো সিলি মিস্টেক্স, ছোটো ছোটো ভুল বা ছোটো ভুলভ্রান্তিগুলো হচ্ছে হয়তো। নেক্সট হচ্ছে কর্কট রাশি। আমরা কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে লাইট কালারগুলো, ওই হালকা সবুজ, ওই টাইপের কালারগুলো, মাকে আমি ডাকবো, মা লক্ষ্মীকে ডাকবো 10টা 24 মিনিট থেকে 12টা, ওখান থেকে ওই 12টা 7-8 এখান থেকে মোটামুটি দুটো কাজের সময় হতে পারে। কিন্তু বন্ধুরা, কালকের দিন না কোনো জটিলতায় ঢুকবেন না, যা হচ্ছে হতে দিন। দেখুন, দুটো জায়গা তৈরি হচ্ছে। এক হচ্ছে কোনোভাবে চাকরি ক্ষেত্রে বদনাম খেয়ে যাবেন, এই তোর জন্য হয়েছে, তুই করেছিস, অথবা লোকের দায় বা লোকের দায়িত্ব আপনার ঘাড়ে চেপে যাবে। এটা একটা প্রবলেম। মানে লোকের দায় বলতে কি, লোকে কিছু ভুল করলো তার দায় আপনার, লোকে কিছু পানিশমেন্ট আপনার, ফাইন্যান্সিয়াল লস, বা লোকে আপনাকে চিপে ধরছে। এই ব্যাপারগুলো কালকের দিনে কর্কটের ক্ষেত্রে চলছে। আপনার ও আপনার পরিবারের শরীর ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট কালকের দিনে কোনোভাবে ভালো হচ্ছে না। সাইলেন্টলি কাজ করুন, ধীরে সুস্থে চলুন, জটিলতায় ঢুকবেন না। এই মনে হচ্ছে এই জায়গাটা একটু অশান্তি হতে পারে, আমি বলবো ঢুকবেন না। ট্রিপগুলো হোক, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। এবং যখন কালকে আপনি কর্কটের মানুষ, আপনি হয়তো কোনো বিজনেস করছেন, আপনি চেষ্টা করবেন ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার। হ্যাঁ, তাহলে কি হবে, মানে বা কোয়ালিটি মালগুলো দেওয়ার, আপনি দায় নেবেন না, এইটা আমি বলতে চাইছি। দেখুন, দাম্পত্য কম বেশি ভালো, হাজব্যান্ড ওয়াইফ কম বেশি ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে, এবং কোনো জায়গায় পরিবার, প্রতিবেশী, এখান থেকে যদি কোনো ঝামেলাও আসে, কোনো কথা কাটাকাটি, কোনো এই ব্যাপারগুলো আসে, আপনি একটু চুপচাপ হয়ে যান, কথা বাড়ানোর দরকার নেই। বিদ্যা অ্যাভারেজ, লিগালটা ভালো, সন্তান নিয়ে একটু ভুগতে হবে কর্কটের মানুষজনদের। তো কর্কট অ্যাকচুয়ালি আমি বলতে পারি একটা মানসিক চাপ, উদ্বেগ, স্ট্রেসের মধ্যে রয়েছেন, একটা অশান্তির যোগ বা জায়গা রয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখুন, কর্কট পুনর্বসু নক্ষত্র, আবার বলছি, সময় নিন, দেখুন, বুঝুন, তারপর চলুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো দায় নিয়ে বা দায়িত্ব নিয়ে কাজ তোলা কিন্তু শক্ত। অশ্লেষা যখন আপনার নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের আপনি যখন মানুষ, প্রচুর চাপ আছে, বাধা বিপত্তিগুলো 16 আনা রয়েছে, তো এটা লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আমরা যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 7 সবুজ, অবশ্যই কালকের দিনে কাকে ডাকবো, কালকের দিনে মাকে আমরা ডাকবো। 10টা 11 মিনিট থেকে 11টা 40-42 দেখে, ওর পর থেকে দুটো, ওই 12-13-14 পর্যন্ত কাজের সময় হতে পারে। কিন্তু সিংহর ক্ষেত্রে সবচেয়ে বড় চাপের জায়গা পরিবারের শরীর বা স্বাস্থ্য। কোনো না কোনোভাবে আপনি অথবা আপনার ফ্যামিলি পার্সন যারা রয়েছেন, ইভেন আপনার পার্টনার, ওয়াইফ বা হাজব্যান্ড, শরীর নিয়ে ভুগছেন, মেডিকেল এক্সপেন্স থাকছে। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি চলতে পারে, ট্রিপগুলো হতে পারে, ট্যুর বা ট্রিপগুলো। দেখুন বন্ধুরা, দৈব সাপোর্ট করছে না, এটা অ্যাকচুয়ালি চাপের জায়গা। তাহলে সিংহ রাশি দেখুন, বড্ড কাজের চাপ পড়ছে, এবং লোকে সুস্থ মস্তিষ্কে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তাহলে ভূতের বেগার খাটা হবে, ফ্রি সার্ভিস দেওয়া হবে, এবং
প্রচুর পরিমাণে আপনার পরিশ্রমটা হতে থাকছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনি এটা লক্ষ্য রাখছেন। বিজনেস অ্যাভারেজ চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেসার থেকে বেরিয়ে আসাটা শক্ত আছে। বোঝাটা বইতে হবে, লোকের বোঝা, এর বোঝা, ওর বোঝা, তার বোঝা, এই সব ক্ষেত্রে সব দিকগুলো থেকে না একটা বোঝা বা বার্ডেন কিন্তু চেপে যাচ্ছে। চাপটা এখানে, রাশিটা সিংহ, এটা বুঝতে হবে। দাম্পত্যের সাপোর্টটা পাবেন, তবে মানুষটার হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে। প্রেম কম বেশি ভালো। পরিবার, বাবা মা বাদ দিয়ে বলছি, সুযোগ নেবে। আপনি হাউস ওয়াইফ হলো, সুযোগ নেবে, করে দাও সুযোগ। এই ব্যাপারটা, বিদ্যা খুব ভালো, তবে আইনি জটিলতা থেকে সাবধান, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা থেকে সাবধান। এবং যে ব্যাপারগুলো একটা দিন অ্যাভয়েড করে যায়, তাহলে কালকে একটু অ্যাভয়েড করে দেবেন। খুব খুব ভালো হয়তো হচ্ছে না। সন্তান ম্যানেজেবল, সন্তানের জায়গা বা দিক বলতে পারি ঠিকই আছে, ঠিকঠাক চলছে। তাহলে সিংহর ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে এটা। মঘা নক্ষত্র, দোষের কিছু ভাগিদার হবেন। পূর্ব ফাল্গুনি, টাকা সাবধান। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের মন পাবেন না। এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুতে মানুষের মন খুব বেশি পাচ্ছেন না। তাহলে সিংহর পর আসছে কন্যা রাশি। কন্যা রাশি সুযোগ সন্ধানী হওয়া উচিত। বুঝতে হবে আমি কিভাবে কাজ চাই। সবুজ ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, মাকে ডাকবেন। 11:50 থেকে 2:37 আপনার সময়। খেয়াল রাখবো 10:10 থেকে 11:42। মায়ের হেলথ নিয়ে ভোগান্তি রয়েছে। আপনার মা বা আপনার মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, তাদের শরীর নিয়ে ভোগান্তি রয়েছে। সন্তান ঠিকঠাক, বাবা আছেন, ঠিকই আছেন, আমিও কম বেশি ঠিক আছি। ফাইন্যান্সিয়াল দিক ভালো এবং অর্থ দিয়ে ম্যানেজ করা যাবে, ট্রাভেল হবে না। দৈবের সাপোর্ট আছে। বিজনেস কিন্তু ভালো করবেন। আমি বলছি যে হয়তো লিমিটেডই বিজনেস করবেন, লিমিটেড, অল্প চলছে, কিছু লোকজন মাল নিচ্ছেন, সেটা ভালো হচ্ছে এবং আপনি ব্যবসা করে একটা তৃপ্তি পাচ্ছেন। না ভাই ঠিক আছে চলো, এই স্যাটিসফ্যাকশানটা থাকছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তাহলে একটা মানসিক তৃপ্তি বা পরিতৃপ্তির যোগ বা জায়গা রয়েছে কালকের দিনে। কি রাশি? আপনি বা আপনারা যখন কন্যার মানুষ, চাকরি ক্ষেত্র কিন্তু আপনাকে বুঝতে হবে কতটা কাজ তোলা যায়, কতটা কাজ এগোনো যায় এবং সেটাকে ফুললি লোড করে এগোবেন। এবং সুযোগ সন্ধানী সঠিক সময়ের ব্যবহার। আমি সুযোগ সন্ধানী বলতে আমি বলছি না কেউ আপনার কাজ করে দেবে, কিন্তু সঠিক সময়টা দরকার। তো যে সময় গেলে, যে সময়টায় যে কাজটা ভালো হতে পারে, ওইটা। আপনি হাউস ওয়াইফ হলেও তাহলে কাজ হবে। ওই লো কনফিডেন্স, মনে হচ্ছে না হবে, আমার দ্বারা হবে না, এই ব্যাপারগুলো দরকার নেই। দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেম খুব ভোগাচ্ছে। আর পরিবারেরও কিছু ক্ষেত্রে কিছু মানুষ তারা ঝামেলা পাকাবেন। তো এইটা আপনি একটু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। দেখুন, এডুকেশন অ্যাভারেজ, লিগাল ইস্যুস কম বেশি ভালো। সন্তান বা সন্তান স্থান, সন্তানের জায়গা ঠিকঠাক রয়েছে। তাহলে কন্যার এটা প্রবলেম নয় বা এটা প্রবলেমের জায়গা নয়। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র। উত্তর ফাল্গুনি আপনি একটু হিসাবি হবেন। হস্তা নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করবেন, চিত্রা গ্রিপ করবেন, কন্ট্রোলটা করবেন, বেটার হবে। তুলা রাশি, নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা ব্রাউন টাইপ যায়। তুলা রাশি কালকের দিনে 5। তুলা কালকের দিনে অবশ্যই কাকে ডাকবো? মা কালীকে ডাকবো, দক্ষিণাকালী মাকে ডাকবো, এটা কথা। 10:22 থেকে 11:41 দেখে নিন, ওইখান থেকে 2:27 কাজের সময় হচ্ছে। তবে বন্ধুরা, তুলার নিজের শরীর কিন্তু ভালো নয়। আমার শরীর বা আমার স্বাস্থ্য কালকের দিনে একটু ডিসপুট রয়েছে, একটু অসুবিধা। বাবা মা ভালো আছেন, বাবা মা বা তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। ফাইন্যান্সিয়াল দিক বেটার। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে কিন্তু হতে পারে। আমরা তুলা রাশির মানুষ হলে ট্রিপ অ্যাভারেজ রেজাল্ট দেবে। ব্যবসা খুব ভালো হচ্ছে এবং যতটা পারবেন বিজনেস করার ব্যবস্থা করবেন। দেখুন, বারবার আমি একটা কথা বলি যে আমরা এক একজন এক এক ফিল্ডে আছি, তো সবাইকার ক্ষেত্রে একই ফল হবে তা নয়, কিন্তু কালকের দিনে কাজটা ভালো হবে। তুলা রাশি, এটা বুঝুন। তাহলে ব্যবসা হচ্ছে। চাকরি ক্ষেত্রে 5 জনকে নিয়ে চলা, বাবা বাছা বলে মিষ্টি কথায়
ভালোবাসা দিয়ে কাজগুলোকে তুলে নেওয়া, করতে থাকা, হতে থাকা, চলতে থাকা, তুলার ক্ষেত্রে এটা বেটার পার্ট বা বেটার জায়গা আমি আপনাকে বলবো। তাহলে সামগ্রিকভাবে আপনি বা আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কাজ কিন্তু এগোবে, সুস্থভাবে পজিটিভলি এগোবে, এগোনোর জায়গা রয়েছে। অনেক 5 জনকে নিয়ে চলতে হতে পারে, কিছু ক্ষেত্রে পরিস্থিতির সাথে সমঝোতা করতে হতে পারে, কিন্তু আলটিমেট আমি ডেস্টিনেশন পৌঁছে যাব। রিলেশনশিপ ক্রাইসিস থাকছে, দাম্পত্য বা প্রেম কোনোটাই আপ টু দ্য মার্ক হচ্ছে বলতে পারছি না, একটা বোঝাপড়ার অভাব, কিছু ঝুট ঝামেলা, এটা চলছে, বাট ওটা ম্যানেজেবল। পারিবারিক সম্পর্ক ভালো এবং কর্তব্য পালন ভালো, বিদ্যা অ্যাভারেজ হবে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান অবাধ্য থাকবে, অ্যাক্টিভিটিস, বন্ধুত্ব, চালচলন এগুলো কিন্তু অসুবিধার। তাহলে এটাই তুলা রাশির ক্ষেত্রে সমস্যা। তুলা চিত্রা, আমি তুলা এবং আমার চিত্রা নক্ষত্র হলে ঠিক জায়গায় পরিশ্রম করুন, ঠিক খাতে পরিশ্রম করুন। তুলা সাথী নক্ষত্র, সিনিয়রদেরকে ইমপ্রেস করার জায়গা রয়েছে। আমি ইমপ্রেস বলতে কোনো খারাপ সেন্সে বলছি না, কাজের ক্ষেত্রে বা এটা ভরসা তৈরি করার জায়গা রয়েছে। বিশাখা নক্ষত্র, বন্ধুরা নতুন কিছু ট্রাই করতে পারেন, নতুন কোনো ব্যাপার স্যাপারগুলোকে ট্রাই করতে পারেন, বেটার হতে পারে। নেক্সট তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু কাজ হয়ে যাবে, হালকা সবুজ বা টাইপগুলো যাচ্ছে, 3 যাচ্ছে, মাকে আমি ডাকছি। হ্যাঁ, 11:50 থেকে 1:43 কাজের সময়, 10:25 ওই 11:40-42 দেখে ব্যবহার করছে। বৃশ্চিকের শরীর ভালো, বৃশ্চিকের শরীর ভালো, এবং অবশ্যই বৃশ্চিকের পরিবারেরও, বাবা মা বা ফ্যামিলিরও শরীর কালকের দিনে কম বেশি ভালো চলছে, কিন্তু টাকার চাপটা ভীষণ রকমের ভোগাবে, ভীষণ রকমের। পয়সা হাতে নেই, হাতে পয়সা রাখতে পারছেন না, ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু নেই, এটা বুঝবেন। তাহলে কালকের দিনে যেটা সমস্যার, আপনি বৃশ্চিকের মানুষ হলে এফোর্ট যেটা দেবো না সেই রেজাল্ট আসবে না, সেই লেভেলের রেজাল্ট আসছে না। কিছু কাজকর্ম হতে পারে, কিন্তু ধরুন যে কাজটা করতে গেলে 20 টাকা খরচা হয়, কালকের দিনে সেটাই 30 টাকা খরচা করিয়ে দিচ্ছে। এই একটা ক্রাইসিস চলছে, এবং এফোর্টটা সব ক্ষেত্রে কম বেশি বেড়ে যাবে। আমরা যখন বৃশ্চিকের মানুষ, এফোর্টটা বেড়ে যাচ্ছে বা এফোর্ট অনেক বেশি দিতে হচ্ছে, চাপটা এখানে। আর যে কোনো ব্যাপারে ধরুন কোনো একটা কালিগকে বোঝাতে হবে, অন্যদিন কি 2টো কথা বললে বুঝে যায়, কালকে 10টা কথা বলতে হচ্ছে, তো ওইটাই সমস্যা, ওটাই সমস্যার। কালকের দিনে ব্যবসা অ্যাভারেজ চলবে, কিছু কাজ হতে থাকবে, তাড়াহুড়ো করে নয়, রিস্ক নিয়ে নেবো নয়, ঝামেলা বেড়ে যেতে পারে, এইটা ব্যাপার। প্রেশার বলছি না, কিন্তু এক্সপেক্টেড সাকসেস বা স্যাটিসফ্যাকশন আপনি পাচ্ছেন, আমি এটা বলতে পারছি না। আপনি বৃশ্চিক, দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম ভালো চলতে পারে, বন্ধুত্ব ভালো হবে না। পরিবারের ক্ষেত্রেও যতই আপনি হাউস ওয়াইফ হলো, যতই কর্তব্য করুন, কর্তব্য পালন করুন, মন পাবেন না, এটা ব্যাপার। সন্তান স্থান ভালো, লিগাল কিন্তু কম বেশি ভোগাবে, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, পড়াশোনা মোটামুটি চলছে, গড়পড়তা হচ্ছে। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, তো বৃশ্চিক বিশাখার ক্ষেত্রে, বিশাখার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দৈব সাপোর্ট করছে না, অনুরাধা তুলনামূলকভাবে ধীরে সুস্থে গুছিয়ে কাজ করুন, কাজ হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, দায় নেবেন না, দায়িত্ব নেবেন না, এটা কিন্তু লক্ষ্য রাখুন। এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি, ধনুর ক্ষেত্রে ধনু আকাশি টাইপগুলো চলতে পারে, কালকের দিনে 2-5 মাকে আমি ডাকবো, 11:53 থেকে 2:15 কাজ হতে পারে, কিন্তু 10:10 থেকে 11:42 দেখে ব্যবহার করছেন। দেখুন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালকের দিনে ধনুরাশি কোনো ক্ষেত্রে কোনোভাবে ঠিকঠাক বুঝতে পারছেন না, ধরতে পারছেন না, মানসিক কিছু সমস্যা হচ্ছে। আপনি পরিবার, বাবা মা বা আমি, শরীর ভালো, ফাইন্যান্স ঠিক আছে, অসুবিধা নেই, সন্তানের শরীর স্বাস্থ্যও কম বেশি ভালো চলছে, ট্রিপগুলো হবে না, ট্যুর বা ট্রিপগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, দৈবের সাপোর্ট নেই, প্রচণ্ড একটা বোঝা, দায়িত্ব, কাজের প্রেশার,
এইটা বাড়ছে, এবং এক্ষেত্রে না ওই ওই জায়গাটা আমি ম্যানেজ করতে পারছি না। কাজগুলো ঠিকঠাক গঠনমূলকভাবে করা, ঠিকঠাক তোলা, ঠিকমতো তুলে দেওয়া, এই জায়গাটা গিয়ে কোথাও না কোথাও একটা ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে। আমি যখন ধনুর মানুষ, তো ধনু দিনটা না একটু হ্যাপাজাট হয়ে যেতে পারে, এক্সপেক্টেড সাকসেসগুলো কম, এবং কম বেশি বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে। তো চাপটা, কাজের প্রেশার, এবং সেখান থেকে কিছু মানসিক সমস্যা, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, এগুলো চলবে। ব্যবসা গড়পড়তাই হবে। আমি কোনো জায়গা, কোনো দিকই বিশাল ভালো কিছু বলতে পারবো না। আপনার দাম্পত্যের সাপোর্টটা আপনি পাবেন, তবে মাথাটা ঠান্ডা রাখুন, একদম বুঝে চলুন। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। পরিবারের, আপনি হাউসওয়াইফ হলেও যেটুকু কর্তব্য করার করুন, কথা বাড়াবেন না। আপনি পারবেন না, করবেন না, বা কিছু কথা বাড়ানোর দরকার নেই। কথা বাড়ালে অশান্তি বেড়ে যাবে, জাস্ট অশান্তি বেড়ে যাবে। বিদ্যা কিন্তু ভালো নয়, পড়াশোনা ঠিকঠাক নেই, এবং কালকের দিনে আইন, পুলিশ, কোর্ট কাছারি অ্যাভারেজই চলছে। তাহলে সামগ্রিকভাবে সব ক্ষেত্রে দায় বাড়া, দায়িত্ব বাড়া, প্রেশার বাড়া, চাপ বাড়া, এগুলো কিন্তু থাকছে। মূলা মূলা নক্ষত্র জড়িয়ে যাচ্ছেন, জড়িয়ে দায়িত্বের বোঝাটা প্রচুর এসে যাচ্ছে, যদিও কাজ ভালো করবেন। পূর্বসারা নক্ষত্র শর্টকাট হবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে কিছু শত্রুতা, কিছু গুপ্ত শত্রুতা থাকছে, লক্ষ্য রাখবেন। তো ধনুর পর কে আসে? মকর আসে। আপনি, আমরা যখন মকরের মানুষ, ডার্ক শেড, ব্লু টাইপ, ব্ল্যাক টাইপ চলতে পারে, নিজেকে সেই মোডে নিয়ে যাবেন যেখানে আমি শেষ কথা। কালকের দিনে দেখবেন কিছু অফিস আছে বা কিছু অফিস থাকে যেখানে মালিক তো আছে, তার একটা আলাদা চেয়ার, কিন্তু এমন কিছু লোক থাকে না, মালিকও তার কথা বাধ্য হয়ে শোনেন, জানে এই লোকটা চলে গেলে আমার অফিস বন্ধ হয়ে যাবে। আপনি সেই লোকটা কালকে, মকরের মানুষ, 11:30টার পর থেকে আপ টু 3:10-15 আপনার সময়, 10টা 10 থেকে 11:30 জাস্ট দেখে নিন। ফ্যামিলি হেলথ ভালো নয়, কিন্তু ভালো না। 8 ব্যবহার করবেন, মাকে ডাকবেন। দেখুন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল ডিল করতে পারেন। ট্রিপ খুব ভালো নয়, দৈবের সাপোর্ট রয়েছে, ব্যবসা ভালো চলবে, কাস্টমার পাবেন, এবং কাস্টমার ফ্লোটা কালকে থাকবে, আমি আপনাকে বলতে পারি। চাকরি ক্ষেত্রে মকর রাশি যতটা পারবেন, ইভেন আপনি হাউসওয়াইফ, যেখান থেকে যা কাজ করার আপনি করতে পারেন কালকের দিন। মকরের জাতক বা জাতিকারা বা মকর রাশির মানুষেরা কার্যক্ষেত্রে গতি বৃদ্ধি, কার্যক্ষেত্রে সফলতা বা সাকসেস বাড়া এক্সপেক্টেড, আশা করছি। এবার যতটা পারবেন, কিছু বাধা আসতে পারে, কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, টেনে কাজ করুন। দেখুন, এক্ষেত্রে একটা কথা বলবো, মকর রাশির ক্ষেত্রে পারিবারিক জীবন মোটামুটি চলছে, ইভেন দাম্পত্য ঘাঁটানোর দরকার নেই, চলে যাবে। আপনি হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমটা ভালো। বন্ধুরা, বিদ্যা আরেকটু ভালো করা যায়। সন্তান একদম ঠিকঠাক রয়েছে, লিগালে জড়াবেন না, কোনো বন্ধুত্বে জড়াবেন না। হ্যাঁ, আছে ঠিক আছে, প্রয়োজন হলে কথা বলবো, কিন্তু বেশি জড়াবো না, এটা নীতি হোক কালকের দিনে আপনি মকরের মানুষ হলে। তাহলে মকর উত্তরা ছাড়া পার্ট বাই পার্ট, টু দ্য পয়েন্ট কাজ করবেন। শ্রবণা নক্ষত্র, অনেক বেশি ডিপ থট দরকার। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ওপরতলার সাথে ডিল করুন, ওপর লেভেলের লোকজনদের সাথে চলুন, বেটার হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, আপনি কুম্ভ হলে 5 নীল, মাকে আমি ডাকতেই পারি। 10:21 থেকে 11:46, ওখান থেকে দুটো আংশিক শুভ অ্যাভারেজ সময় হতে চলেছে কালকের দিনে। আপনি যখন কুম্ভের মানুষ, আমি কুম্ভকে বলবো শরীরগুলো ঠিক আছে। যদি কেউ অসুস্থ হন, ধরুন বাবা, বাচ্চা, মা, কেউ কোনো মানুষ অসুস্থ রয়েছেন, শরীরগুলো কম বেশি ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, কালকে অর্থের চাপ, অর্থের সংকট বা অর্থনৈতিক কষ্টের যোগ রয়েছে। ট্যুর হবে, দৈব সাপোর্ট করছে, কিছুটা সাপোর্ট করছে। ব্যবসা মোটামুটি চলছে, মধ্যম প্রকার মোটামুটি চলবে। চাকরি ক্ষেত্রে ধীরে সুস্থে সমন্বয় রেখে চলুন, আরামসে দিন কাটান, আমি এটা বলবো। এক্সট্রা হেডেক নিয়ে হয়তো 2 টাকা বেশি লাভ করবেন, কিন্তু 10 টাকার হেডেক চাপবে। তো রিল্যাক্সে সুন্দরভাবে
টার্গেট একটা ফিক্সড করে চলতে থাকাটা উচিত হবে। আপনার ধরুন ম্যানেজার বা মালিক আপনাকে দেখছে, তারা দেখছে আপনি কাজ করছেন, তো তারা কোনো কমপ্লেন করবে না। কিছু ক্ষেত্রে বলতে পারে কাজটি যেন আজকে ওঠে, ওই সব মিলিয়ে আমি চলতে পারবো। আপনি হাউস ওয়াইফ হলো, দাম্পত্য বেশ ভালো, প্রেম বেশ ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো, এবং এই ক্ষেত্রগুলো থেকে যদি কোনো অসুবিধা, যদি কোনো অশান্তি, গোলমাল, গোলযোগ আছে, আমার মনে হয় আপনার ম্যানেজ করা উচিত, আর কথা বলা উচিত, ডিসকাস করা উচিত, হয়ে যেতে পারে। সন্তান অবাধ্য থাকবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, তবে বিদ্যা ভালো না। ওই রিল্যাক্সের ব্যাপার যেদিন থাকে না, সেদিন পড়াশোনা ভালো হয় না, এটা ঘটনা। তো চলুক। কুম্ভ ধনিষ্ঠা, ধনিষ্ঠা একটু চোখ কান খোলা রাখবেন। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভার থিঙ্ক প্রবলেমের, তবে কাজ ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পরনির্ভরশীলতা, লোকের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া ত্যাগ করুন। ও আছে তাই হবে, ও না থাকলে হবে না, ত্যাগ করুন। মীন রাশি, আপনি মীন রাশি, ছাই হালকা সবুজ, কালকে দিনে 2-8 মাকে আমি ডাকতে পারি। 12টা আশেপাশ থেকে 1:40 এটাই সময়। মোটামুটি 10টা 10, 12 এখান থেকে 12টা দেখেই চলবে। শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু কত কর্তব্য করবেন? সবাইকার ঠেকা বা সবাইকার বোঝা নিয়ে আপনি বসে আছেন, প্রবলেমটা এখানে। একটা ভদ্রলোক ফোন করে বলছেন, ভাই আমি অফিস যেতে পারছি না, আমার ছেলের আজকে একটা পরীক্ষা আছে, আমার কাজটা তোলো। এক ভদ্রমহিলা ফোন করে বলছেন, ভাই আমি আজকে যেতে পারছি না, আমার লেট হবে, তুমি ফাইলটা সাবমিট করে দিও। তো প্রত্যেকটা চাপ আপনার উপর। ফাইন্যান্সিয়াল দিক নিয়ে প্রবলেম নেই, ট্রিপ হতে পারে, দৈবেরও সাপোর্ট নেই। ব্যবসা কীরকম হচ্ছে, কাস্টমার আসছেন, বার্গেনিং করছেন, 1 নম্বর, সেটা করতে পারেন। কিছু কাস্টমার ধারে মাল খাচ্ছেন, তো আপনি প্রপার স্যাটিসফাইড নন আপনার কাজ নিয়ে। আমি এটা আপনাকে বলবো বা বলতে পারি, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিক, এটাই প্রবলেম, বা এই জায়গাটা বুঝুন। মীন রাশি প্রচুর চাপ, বোঝা, অ্যাকচুয়ালি বোঝা পাওয়া। আমি বলছি না আপনি কাজ করতে পারবেন না, ইভেন হাউস ওয়াইফ হলে বোঝাটা বইতে হবে, ওটাই ফ্রাস্ট্রেশনকে বিল্ড করবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মা বা ফ্যামিলি, আপনার অভিযোগ কিন্তু তৈরি হচ্ছে, বাট মুখ খুললে সমস্যা আছে। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে, মিন সব কিছুর ঠেকা, বোঝা, চাপ, দায়িত্বের বোঝা, এটাই প্রবলেমের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মিষ্টি মুখ লোকজনদের থেকে সাবধান, একদম মুখ দিয়ে মনে হচ্ছে রসগোল্লা বেরোচ্ছে, সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বুঝে কাজ করবেন, কাজ হবে। রেবতী নক্ষত্র, কোনো রকম শর্টকাট নেওয়া যাবে না, এবং কোন জায়গাগুলো, কোন দিকগুলো, কোন জিনিসগুলো আমার নয়, সেটা আমাকে বুঝতে হবে। মানে কোনটা আমার নয়, কোনটা আমার কাজ, কোনটা আমার কাজ নয়, একটু বুঝে, একটু মাথা খরচা করে কাজ করতে বলছি। এটাই কালকে রাশিফল। আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।